قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها ويبني مجده جدلا فروح الفذ يعليها ليصبح همة تروي عن العليا নামাজের মধ্যে একটি আমল হলো যে শেষ রাকাতে অথবা দ্বিতীয় রাকাতে যে বৈঠকটা করা হবে এই বৈঠকের সময়ে আঙ্গুল উঠানো। অনেকে দেখা যায় যে বৈঠকের মধ্যে একবার আঙ্গুল উঠাই, আবার অনেকে দেখা যায় যে একেবারে বৈঠকের শুরু থেকে নিয়ে বৈঠকের শেষ পর্যন্ত এই আঙ্গুলগুলি তোলে, বারবার আঙ্গুলগুলি নাড়াইতেই থাকে। আসলে এই বিষয়ে হাদিসে কি এসেছে আমরা জেনে নিই। মুসলিম শরীফের হাদিসে এসেছে, এভাবে বর্ণিত হয়েছে, কানা ইদা জালাসা ফিস সালাতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে বসতেন, ওয়াজা কাফফাহুল ইয়ুমনা আলা ফাখিদিহিল ইয়ুমনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতের কবজিকে ডান পায়ের রানের উপরে রাখতেন। ওয়া কাবাযা আসাবিআহু কুল্লাহা, এবং সমস্ত আঙ্গুলগুলিকে তিনি গুটিয়ে ফেলতেন। ওয়া আশারা বি উসবুহিল্লাতি তালিল ইবহাম, এবং শাহাদত আঙ্গুলকে উঠাতেন, শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করতেন। ওয়া ওয়াজা কাফফাহুল ইউসরা আলা ফাখিদিহিল ইউসরা, এবং নামাজের মধ্যে বাম হাতের কবজিকে বাম পায়ের উপরে রাখতেন। হাদিসটির বর্ণিত হয়েছে মুসলিম শরীফের 1189 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, এই হাদিসের বর্ণনায় বোঝা যায় যে দ্বিতীয় রাকাত হোক বা চতুর্থ রাকাত হোক, যে সময় বসবে এই সময়ে এই আমলটি করতে হবে। এখন আঙ্গুল যে আঙ্গুল যে ইশারা করা হবে, এই আঙ্গুলটা কতবার ইশারা করতে হবে এই বিষয়ে হাদিসে কি বর্ণনা এসেছে? এই বিষয়ে হাদিসে বর্ণনা এসেছে, আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউশিরু বি উসবুহি ওয়া ইযা দাআ ওয়ালা ইউহাররিকুহা। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কানা ইউশিরু বি উসবুহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দ্বারা ইশারা করতেন, ইযা দা, যখন তিনি দোয়া করতেন, বসে যখন দোয়া পড়তেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আঙ্গুল দ্বারা ইশারা করতেন। ওয়ালা ইউহাররিকুহা, তবে তিনি বারবার যে আঙ্গুলটা তোলা হয়, যে আমরা অনেকেই দেখি যে বারবার তারা আঙ্গুল তোলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইউহাররিকুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুলকে বারবার তিনি তুলতেন না। নাসাই শরীফের 1270 নম্বর হাদিসে এসেছে। তবে হ্যাঁ, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে একটি অংশ রয়েছে, তার বর্ণনায় তিনি বলেছেন, ফারাআইতুহু ইউহাররিকুহা ইয়াদউ বিহা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তাহরিক করতেছিলেন, যখন দোয়া করার সময় তিনি তাহরিক করতেছিলেন, তিনি আঙ্গুল নাড়াচ্ছিলেন। তো এখানে তাহরিক শব্দ দ্বারা আমাদের আহলে হাদিস বন্ধুগণ তারা বলতে চান যে একেবারে বৈঠকের শুরু থেকে নিয়ে বৈঠকের শেষ পর্যন্ত আঙ্গুলকে বারবার নাড়াইতে হবে। আসলে কি তাই? আসলে এই বিষয়ে বাস্তবতাটা কি আসুন জেনে নেই। এখানে ইউহাররিকুহা যে শব্দটা যেটা ব্যবহার করা হয়েছে, এটা নাসাই শরীফের 1268 নম্বর হাদিসে এসেছে। তবে এই হাদিস সম্পর্কে সহিহ ইবনে খুজাইমাতে বর্ণিত হয়েছে, সেখানে উল্লেখ হয়েছে, লাইসা ফি শাইইন মিনাল আখবারি ইউহাররিকুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাররিকুহা শব্দ দ্বারা, এই ইউহাররিকুহা তিনি বারবার নাড়তেন, আঙ্গুল নাড়তেন, এই যে শব্দটা এসেছে এই শব্দটা কেউই বর্ণনা করেনি ইল্লা ফি হাদাল খবর, শুধুমাত্র এই খবরে এসেছে যাকারাহু যায়িদাতু, অর্থাৎ এই হাদিসের বর্ণনাকারী একজন যায়িদা নামে একজন ব্যক্তি আছেন। এই বর্ণনাকারী জায়েদাই শুধুমাত্র এই হাদিসে এই ফারাআইতুহু ইউহাররিকুহা এই শব্দটি তিনি অ্যাড করেছেন। অন্য কেউ এই হাদিসটি বর্ণনা করতে এই ইউহাররিকুহা শব্দ কেউই ব্যবহার করেন নাই।
ইবনে হুজাইমার 714 নম্বর হাদিসে এসেছে। এছাড়াও মুহাদ্দিস শুআইব আল আরনাউত রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই হাদিস সম্পর্কে তিনি বলেছেন, ফারাআইতুহু ইউহাররিকুহা ইয়াদউ বিহা শাযুন। এই হাদিসের এই যে অংশটি রয়েছে ফারাআইতুহু ইউহাররিকুহা, এই ইউহাররিকুহা শব্দ যেটা এসেছে এই অংশটি শায। ইনফারাদা বিহি জাইদাতু, জাইদাই মানে অর্থাৎ বর্ণনাকারী জাইদাই এই হাদিসটি তিনি বর্ণনা করতে একক বর্ণনা করেছেন। তিনি এই হাদিস এই অংশটি এসেছে মুসনাদে আহমদের 18,890 নম্বর হাদিসে। এছাড়াও ইমাম বাইহাকি। অতএব আমাদের এই হাদিস দ্বারা বোঝা যায় যে যারাই ইউহাররিকুহা মানে যারা বারবার আঙ্গুল উঠানোর কথা বলতে চান, এই অংশটি প্রথমত কথা হচ্ছে এই অংশটি তো সহি না, এই অংশটি হচ্ছে শায। দ্বিতীয়ত এই ইউহাররিকুহা যে শব্দটা এসেছে এই শব্দের মূল অর্থ কি, এই শব্দের অর্থটা কি হবে? ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি তিনি আস-সুনানুল কুবরা লিল বাইহাকিতে তিনি এভাবে তিনি বলেছেন, আল মুরাদু বিত তাহরিক আল ইশারা লা তাকরিরু তাহরিকিহা। এইখানে যেই হাদিসের ভিতরে যে শব্দটা এসেছে যদি আমরা মেনেও নিই যে ফারাআইতুহু ইউহাররিকুহা, তো এখানে ইউহাররিকুহা মানে ইশারা করা, এই ইউহাররিকুহা মানে বারবার আঙ্গুল নাড়ানো, এটা নয়। আস-সুনানুল কুবরার হাদিস নম্বর 2787 নম্বর হাদিসে এসেছে। অতএব বোঝা গেল আঙ্গুল তুলতে হবে, আঙ্গুল দ্বারা ইশারা করতে হবে, কিন্তু এই ইশারাটা বারবার করা যাবে না। এই ইশারাটা বারবার করা এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, কারণ তাহরিকের যেই অর্থ সেই অর্থটা এখানে নেই। অর্থাৎ তাহরিক মানে এখানে ইশারা করা, তো তাহলে এখানে ইশারা করার কথাই বলা হয়েছে। এছাড়াও আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পষ্ট আকারে বর্ণনা করেছেন, ওয়ালা ইউহাররিকুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করতেন না। তাহলে আমরা যে আঙ্গুলটি উঠাবো, এই আঙ্গুলটি কখন উঠাবো? সুবুলুস সালামের এই কিতাবে এভাবে বর্ণিত হয়েছে, ওয়া মাওযিউল ইশারাতি ইনদা কাউলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লিমা রাওয়াহুল বাইহাকি মিন ফি'লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আঙ্গুল যে ইশারা করা হবে, এই আঙ্গুল ইশারা করার সময় হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময়। কেননা বাইহাকি রহমতুল্লাহি আলাইহি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফেল সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। অর্থাৎ আঙ্গুল যে ইশারা করা হবে, ও আশারা বি উসবুইহি, তারা আঙ্গুল দ্বারা ইশারা করতেন। এই ইশারা করার অংশ, এই ইশারা করতে হবে কখন? যখন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যে সময় বলা হয়, ঠিক সেই সময় এটাকে আঙ্গুলটা ইশারা করতে হবে। এরপরে তিনি এটা এখানে তিনি বলেছেন এভাবে, ওয়ায়ানবি বিল ইশারাতি আত তাওহীদ ওয়াল ইখলাসু ফীহি, এবং যখন ইশারাটা করবে তখন তার ওই সময় কি নিয়ত করবে? আত তাওহীদ, আল্লাহর একত্ববাদের নিয়ত করবে এবং সেখানে ইখলাস রাখবে, এবং ফায়াকুনু জামিআন ফিত তাওহীদ বাইনাল ফি'লি ওয়াল কওলি ওয়াল ইতিকাদ, যাতে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় তার নিয়ত খাঁটি রাখবে এবং তাওহীদের একত্ববাদের কথা মনে করবে। তাহলে কি হবে? কওল, ফেল অর্থাৎ কাজে যেই আমল যেটা করতেছে, আঙ্গুলটা ইশারা করতেছে, সেই আঙ্গুলটা ইশারা করার সময় এবং তার কওল মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময়, এবং ওয়াল ইতিকাদ এবং তার অন্তরের যে বিশ্বাস রয়েছে আল্লাহ ছাড়া অন্য কেউ নয়, তাহলে এই তিনটে জিনিস একত্রিত হবে। সুতরাং তাহলে এই যে হাদিসে যে আঙ্গুল উঠানোর যে মাসালা রয়েছে, এই আঙ্গুলটি উঠাইতে হবে একবার, এবং সেটি হচ্ছে লা ইলাহা বলার সময় আঙ্গুলটা উঠাবে, ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুলটিকে নামিয়ে ফেলবে। এই সময় কেউ যদি আমল করতে চায় তাহলে ঠিক এই সময় আমল করবে। কিন্তু আমাদের আহলে হাদিস বন্ধুগণ তারা যে বর্ণনা করেন, তারা যেটা বলেন যে একেবারে তাশাহুদের শুরু থেকে নিয়ে তাশাহুদের শেষ পর্যন্ত আঙ্গুলটা নাড়াইতেই থাকতে হবে, বারবার নাড়াইতে হবে, এ সম্পর্কে সহিহ কোনো বর্ণনা কোনো হাদিসের কিতাবে নেই। قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها ويبني مجده جدلا فروح الفذ يعليها
ليصبح همة تروي عن العليا مغانيها، عن العليا مغانيها. لينسج للعلا قصصا هنا أحلام ترويها، لينسج للعلا قصصا هنا